আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব নবম শ্রেণীর গণিতের চতুর্থ অধ্যায়ের 94 নম্বর পেজের জোড়াই কাজের সমাধান নিয়ে। তো 94 নম্বর পেজে যেটা রয়েছে জোড়াই কাজ, নিচের তিন চলক বিশিষ্ট বহুপদী রাশিগুলোর প্রত্যেকটি পদের সহগ এবং মাত্রা বের করো। এরপরে কি করতে হবে, রাশিটির মাত্রা কত হবে সেটাও বার করতে হবে। এখানে তিন চলক বিশিষ্ট বহুপদী রাশি কাকে বলা হয়? যদি কোনো বহুপদী রাশিতে, দেখো এখানে 6.1 এ তিন চলক বিশিষ্ট বহুপদী রাশির সাধারণ আকারের কথা বলা হয়েছে। আচ্ছা, তো তিন চলক বিশিষ্ট বহুপদী রাশি কি? তিন চলক বিশিষ্ট বহুপদী রাশি সেই রাশিকে বলা হয় যে রাশিটির ভিতরে তিনটা চলক থাকে। যেমন এখানে আমরা একটা উদাহরণ দেখতে পাচ্ছি। এখানে দেখো একটা উদাহরণ দেওয়া আছে, x³ z মাইনাস x² y² প্লাস 2xz³। তো এখানে দেখো x y z তিনটা চলক আছে, এজন্য এই যে বহুপদী রাশিটা এটাকে বলা হয় তিন চলক বিশিষ্ট বহুপদী রাশি। এখন তিন চলক বিশিষ্ট বহুপদী রাশির মাত্রা কত হবে? মাত্রা হবে এখানে যে চলকগুলো থাকবে, ঠিক আছে, ওই চলকগুলোর মাত্রা দেখতে হবে। মাত্রা থাকলে সর্বোচ্চ যে মাত্রাটা সেটাই হচ্ছে এটার চলক। ওকে, এবং এখানে এর সাধারণ যে আকার, সাধারণ যে পদ সেটা হচ্ছে a x⁴m y⁴n z⁴ কত p, এবং আকার হবে m যোগ n যোগ p, এবং পদ সমূহের গরিষ্ঠ মাত্রা p অফ x y z এর মাত্রা বলা হয়। ঠিক আছে, এই যে এটাকে বলা হবে এটার মাত্রা। আচ্ছা, এখানে আমরা একটা উদাহরণ দেখতে পাচ্ছি। এই যে উদাহরণটিতে আমরা প্রত্যেকটি পদের সহগ এবং মাত্রা বের করা আছে, এবং রাশিটির মাত্রা কত হবে সেটা আমরা একটু দেখি। যেমন দেখো এখানে প্রথম যে পদটা রয়েছে x³ z, এখানে x³ z এর সহগ কত? এখানে দেখো x³ z এর সাথে কোনো সংখ্যা নাই, কিন্তু এখানে মানে 1 2 3 বা 4 বা 5 বা 6 এরকম কোনো সংখ্যা নাই। যদি কোনো সংখ্যা না থাকে তাহলে ওটার মাত্রা হবে 1। ঠিক আছে, সরি মানে সহগ হবে 1, এবং মাত্রা কত হবে? মাত্রা হবে, দেখো এখানে x এর মাত্রা কত? 3 আছে, এবং z এর মাত্রা কিছু নাই মানে 1 আছে। তাহলে এই 3 আর এই 1 যোগ করলে কত হয়? 4। তো 4 হবে x³ z এর মাত্রা। আবার এখানে মাইনাস x² y² এর সহগ কত? এখানে কোনো সংখ্যা নাই, 1 2 3 4 5 এগুলো নাই, তো কিছু না থাকলে কত দিতে? 1। আর এই মাইনাস রয়েছে তাই এখানে মাইনাস সহ দিতে হবে। এবং মাত্রা কত? x এর মাত্রা 2, y এর মাত্রা কত? 2, তাহলে 2 2 যোগ করলে কত হয়? 4। আবার আরেকটা রাশি রয়েছে, পদ রয়েছে 2xz³, এখানে এর সহগ কত? এখানে আমরা দেখতেই পাচ্ছি এখানে কত আছে? 2 আছে, তার সহগ হবে 2, এবং মাত্রা কত হবে? মাত্রা হবে এখানে দেখো x এর মাত্রা রয়েছে, x এর পাওয়ার রয়েছে 1, এবং z এর পাওয়ার রয়েছে কত? 3। তাহলে 1 যোগ 3 সমান কত হবে? 4। তাহলে এখানে এই যে রাশিটার সবচেয়ে বড় যে মাত্রা, মানে বিভিন্ন পদ আছে, তো ওই পদগুলো একটু দেখবো। যে এখানে দেখো প্রথম পদের মাত্রা 4, দ্বিতীয় পদের মাত্রা 4, তৃতীয়টারও 4। তাহলে এখানে বড় বা ছোট কিছু কোনোটাই নেই, সবগুলো তো সেম। তাহলে এখানে 4টাই হবে, এদের মাত্রা কত হবে? 4ই হবে। ঠিক আছে, এরপরে নিচের এখানে যে উদাহরণগুলো আমাদের করতে হবে কি কাজগুলো, জোড়াই কাজ। নিচে তিন চলক বিশিষ্ট বহুপদী রাশিগুলোর প্রত্যেকটি পদের সহগ এবং মাত্রা বের করো, আর সেটির মান কত হবে। তো এখানে আমরা উত্তরে চলে যাই। প্রথম যেটা আছে দেখো, প্রথম যে রাশিটা প্রদত্ত রাশি হচ্ছে x³ মাইনাস 10xy² z প্লাস 2x² z প্লাস 1। এখানে x³ পদে x³ এর সহগ কত? x³ এর সহগ ওই যে 2 3 4 কোন সংখ্যা আমরা দেখতে পাচ্ছি না, তার জন্য 1। আর x এর পাওয়ার কত? 3, তাহলে এখানে মাত্রা হবে 3। ঠিক আছে, এরকম। তারপর এখানে মাইনাস 10xy² z পদে xy² z এর সহগ কত? মাইনাস 10, এবং এর মাত্রা কত? মাত্রা হবে ওই যে x এর মাত্রা 1, y এর মাত্রা 2, এবং z এর মাত্রা হচ্ছে কত? 1। তার মানে যোগ করলে কত হবে? 4 হয়ে যাবে। আবার এখানে রয়েছে তৃতীয় যে পদটা 2x² z, এখানে x² z এর সহগ কত হবে? 2। এখানে দেখা যাচ্ছে যে এখানে সংখ্যাটা হচ্ছে 2, তাহলে 2 হবে, এবং মাত্রা কত হবে? মাত্রা দেখো এখানে x এর মাত্রা কত? 2, পাওয়ার কত? x এর পাওয়ার 2, এবং y এর পাওয়ার z এর পাওয়ারও 1, তো যোগ করলে কত হয়? 3 হবে। আর 1 হচ্ছে একটি ধ্রুবপদ, এবং এর মাত্রা কত? 1। যেহেতু 1 এর সাথে কোনো x y z কিছু নাই, যদি কোনো সংখ্যার সাথে x y z কিছু না থাকে তখন তার মাত্রা হয়ে যায় কত? 0।
এখন দেখো এখানে প্রথম পদের মাত্রা কত 3, তারপরে কত 4, তারপরে কত 3, আর তারপরে তো 0। তো সবচেয়ে বড় কোনটা 4, তাহলে সবচেয়ে বড় যেটা রাশিটির গরিষ্ঠ মাত্রা হচ্ছে 4, সুতরাং প্রদত্ত রাশিটির মাত্রা কত হবে 4, মানে সবচেয়ে বড় যেটা ওইটাই হবে তাদের মাত্রা। তারপরে দেখি 2 নম্বরটা। 2 নম্বর প্রদত্ত যে রাশিটা x স্কয়ার y কিউব z মাইনাস 7 x কিউব y কিউব প্লাস 3 y টু দি পাওয়ার 4 ইনটু z, এরকম। এখানে এই যে যেটা আছে x স্কয়ার y কিউব z পদে x স্কয়ার y কিউব z এর সহগ কত হবে 1 হবে। মাত্রা কত হবে দেখো, এখানে x এর মাত্রা 2, y এর মাত্রা 3 এবং z এর মাত্রা 1, যোগ করলে কত হবে 6 হবে। আর এখানে মাইনাস 7 x কিউব y কিউব পদে x কিউব y কিউব এর সহগ কত হবে -7 এবং মাত্রা কত 3 আর 3 যোগ করলে কত হয় 6 হয়। আবার 3 y টু দি পাওয়ার 4 ইনটু z পদে y টু দি পাওয়ার 4 z এর সহগ কত হবে 3 এবং মাত্রা কত হবে 4 যোগ 1 যোগ করলে কত হবে 5। সবচেয়ে বড় মাত্রা কত 6, দেখো এখানে গরিষ্ঠ, তো এখানে রাশিটির গরিষ্ঠ মাত্রা হচ্ছে 6, এর জন্য প্রদত্ত রাশিটির মাত্রা কত হবে 6 হবে। এরপরে 3 নম্বর প্রদত্ত রাশি হচ্ছে এরকম 5xyz তারপরে 2xy স্কয়ার মাইনাস 5y প্লাস 3z এরকম আছে। তো এখানে প্রথম যে পদ 5xyz পদে xyz এর সহগ কত, xyz এর সহগ হচ্ছে এখানে সংখ্যাটা কত 5, তার মানে এখানে হবে 5। মাত্রা কত হবে, মাত্রা x এর মাত্রা 1, y এর মাত্রা 1, z এর মাত্রা 1, তার যোগ করলে কত হয় 3 হবে, এই যে 3। এখন 2xy স্কয়ার পদে xy স্কয়ার এর সহগ কত 2 এবং মাত্রা কত হবে, x এর মাত্রা হচ্ছে 1 এবং y এর মাত্রা হচ্ছে 2, তাহলে যোগ করলে কত হয় এই যে 3 হয়। আর -5y, এখানে y এর সহগ কত, y এর সহগ হচ্ছে -5, এই যে দেখো -5 রয়েছে -5 এবং এখানে y এর মাত্রা কত, পাওয়ার কত 1, তাহলে মাত্রা হবে 1। আবার 3z পদে z এর সহগ আছে 3 এবং মাত্রা কত 1, রাশিটি গরিষ্ঠ মানে সবচেয়ে বড় মাত্রা আছে 3, সুতরাং প্রদত্ত রাশিটির মাত্রা কত হবে 3 হবে। এরপরে 4 নাম্বারটা দেখি। 4 নাম্বারটা দেওয়া আছে প্রদত্ত রাশিটা হচ্ছে এটা, এই যে বড় যে রাশিটা এটা। এখানে প্রথম যে রাশিটা আছে x স্কয়ার y স্কয়ার z, এখানে এর সহগ কত হবে 1 হবে, কোনো সংখ্যা নাই এর জন্য মাত্রা কত হবে, x এর মাত্রা x এর পাওয়ার 1 2 আছে, y এর পাওয়ার কত আছে 2 এবং z এর পাওয়ার কিছু নেই মানে 1 আছে, এই সবগুলো যোগ করলে কত হবে 5। তারপরে এখানে 2yz কিউব পদে yz কিউব এর সহগ কত হবে, yz কিউব এর সহগ হচ্ছে এই যে 2, তাহলে সহগ হবে কত 2 এবং মাত্রা কত, মাত্রা হচ্ছে x এর, এখানে দেখো y এর মাত্রা পাওয়ার কত 1 এবং z এর মাত্রা 3, 1 আর 3 যোগ করলে কত হয় 4 হবে। আর -3y স্কয়ার পদে y স্কয়ার এর সহগ কত এখানে -3 এবং মাত্রা কত 2। তারপরে 5xy পদে xy এর সহগ কত 5 এবং মাত্রা কত যোগ করতে হবে, যোগ করলে কত হয় 2 হয়। -2z পদে z এর সহগ কত -2 এবং মাত্রা কত 1। দুই একটা কি ধ্রুবপদ, এখানে যে লাস্টে যে 2 আছে এটা একটা কি ধ্রুবপদ, তো ধ্রুবপদ থাকলে তার মাত্রা হয় 0, ঠিক আছে। এখন দেখি সবচেয়ে বড় মাত্রা কত, এই যে 5, ঠিক আছে না 5, তাহলে রাশিটির গরিষ্ঠ মাত্রা হবে 5, সুতরাং প্রদত্ত রাশিটির মাত্রা কত, প্রদত্ত রাশিটির মাত্রা হবে এই 5। এখন দেখো এখান থেকে যতগুলো প্রশ্ন দেওয়া ছিল আর কি জোড়াই কাজ আমরা করে শেষ করে ফেললাম। তো এরপরে দেখো 7 নম্বর হচ্ছে বিশেষ বৈশিষ্ট্যের বহুপদী রাশি, সে আবার কি। আমরা যদি লক্ষ্য করি দেখতে পারবো যে অসংখ্য বহুপদী রাশি রয়েছে, অনেক বহুপদী রাশির বৈশিষ্ট্য বেশ জটিল মানে কঠিন। বহুপদী রাশির বৈশিষ্ট্য জানা থাকলে তাদের ব্যবহারের ক্ষেত্রে সুবিধা হয়। তো এখানে কতগুলো বহুপদী রাশির সংজ্ঞা দেওয়া রয়েছে, যেমন প্রথমে যেটা রয়েছে সমমাত্রিক বহুপদী। হ্যাঁ, তো সমমাত্রিক বহুপদী রাশি কাকে বলা হয়, বহুপদী রাশির বিভিন্ন উদাহরণে তোমরা লক্ষ্য করেছো যে কিছু বহুপদী রাশি আছে যাদের প্রত্যেকটি পদের মাত্রা সমান। এই ধরনের যে সকল বহুপদী রাশির প্রত্যেকটি পদের মাত্রা সমান তাকে সমমাত্রিক বহুপদী রাশি বলা হয়। আচ্ছা দেখো এখানে x প্লাস y রয়েছে, এটা একটা বহুপদী মানে দুইটা পদ রয়েছে, তো একটা 2 চলক বিশিষ্ট সমমাত্রিক বহুপদী। আচ্ছা চলক দুইটা আছে, x একটা চলক ও একটা চলক, কিন্তু এখানে দেখো x এর পাওয়ার কত, x এর পাওয়ার কত 1, মানে x এর মাত্রা 1 এবং y এর মাত্রা কত 1, তার মানে মাত্রা দুইটাই সমান। যদি সমান হয় তাহলে এটাকে বলা হয় সমমাত্রিক বহুপদী রাশি। এখানে মাত্রা কত 1। তারপর দেখো এখানে x স্কয়ার প্লাস 2x প্লাস y স্কয়ার, এখানে 2 চলক বিশিষ্ট সমমাত্রিক বহুপদী রাশি। কেন, কারণ দেখো এখানে প্রথম যে পদটা রয়েছে x স্কয়ার,
এক্স স্কোয়ার এখানে পাওয়ার কত 2, আবার এখানে দেখো এক্স এর পাওয়ার 1 এবং ওয়াই এর পাওয়ার 1 অনান যোগ করলে কত 2, আবার ওয়াই এর স্কোয়ার লাস্টে ওয়াই স্কোয়ার মাত্র কত হবে 2 হবে। ঠিক আছে, তাহলে এটা একটা সমমাত্রিক বহুপদী রাশি। তারপর দেখো এখানে আরেকটা এক্স স্কোয়ার মাইনাস 3xz প্লাস 2z মাইনাস xy প্লাস ওয়াই স্কোয়ার। এখানে চলক আছে তিনটা এক্স ওয়াই জেড এবং 3 চলক বিশিষ্ট বহুপদ সমমাত্রিক বহুপদী রাশি। এখানে প্রত্যেকটি পদের মাত্রা হবে কত, দেখো এখানে প্রত্যেকটি পদের মাত্রা হবে এখানে 2, কিন্তু 2 3 আছে ভুল 2 হবে। ঠিক আছে, কারণ দেখো এক্স এর পাওয়ার কত এখানে 2, এখানে এক্স এর পাওয়ার কত 1 এবং জেড এর পাওয়ার 1, তাহলে 2 1 আর যোগ করলে 2, এখানে 1 আর 1 যোগ করলে 2, 1 আর 1 যোগ করলে 2, লাস্টে ওয়াই স্কয়ার এর মাত্রাও কত হবে 2 হবে। ঠিক আছে, এইভাবে হচ্ছে আমরা 94 নম্বর পেজ শেষ করে এবং একটা সংজ্ঞা জানলাম, সেটা হচ্ছে সমমাত্রিক বহুপদী রাশি। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাস আমরা এইখান থেকে 95 নম্বর পেজে জোড়াই কাজ দেওয়া আছে, এই কাজটি নিয়ে আলোচনা করব। তো আজকের ক্লাসটি এই পর্যন্ত। ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি এবং প্রতিদিন সন্ধ্যা 7টায় লাইভ ক্লাসগুলোতে অ্যাটেন্ড করার জন্য আমাদের ইউটিউব চ্যানেলে চলে আসতে হবে এবং লাইভ যে অপশন রয়েছে ওখানে আসলেই লাইভ ক্লাসটা উপভোগ করা যাবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।